মেয়ের অভিভাবকের কাছে প্রস্তাব দিবে, হ্যাঁ, তার ছেলের বিবাহ দেওয়ার জন্য বউ পছন্দ হলে কথোপকথনের মাধ্যম দিয়ে, আলোচনার মাধ্যম দিয়ে বউ চয়েস হয়ে গেলে কথা ফিক্সড হয়ে বিবাহ হয়ে যায়। তেমনি ভাবে এই প্রথা, যেমন শরীয়ত সম্মত বিবাহ, এই বিবাহটাই কি করলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন জায়েজ রাখলেন। আমি বলতে চাইছি এই কথাটা বলে, মা বোনদের অবস্থাটা আরবের মাটিতে ইসলাম আসার পূর্বে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে কি অবস্থা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আরবের সেই সময় অবস্থার কথাকে কোরআনের মধ্যে সূরা নাহালের মধ্যে 58 নম্বর আয়াত এবং 59 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, মা বোনদের সঙ্গে কিভাবে অবিচার করা হতো, মা বোনদের সঙ্গে কেমন ব্যবহার করা হতো, মা বোনদের মান সম্মান ইজ্জত কেমন ভাবে দেওয়া হতো, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের মধ্যে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ عَلَى التُّرَابِ। আরবের বুকে এমন একটা রীতিনীতি ছিল, এমন তাদের সিস্টেম ছিল, যখন কোনো পুরুষ লোককে, কোনো যুবককে বলে দেওয়া হলো, ওরে যুবক, তোর স্ত্রীর গর্ভ থেকে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে, যখন এ কথা বলা হতো, ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম, যখন সে শুনতে পেত আমার স্ত্রীর গর্ভ থেকে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে, তখন তার চেহারাটা যেন মলিন হয়ে যেত, তার চেহারাটা যেন কালো হয়ে যেত, ওয়া হুয়া কাযীম, এবং রাগে রাগান্বিত হয়ে যেত। এ আবার কোন অশান্তি হয়ে গেল, অজালা হয়ে গেল, বলে আমার বাড়িতে একজন মেয়ে জন্মগ্রহণ করেছে, এ কথা কি করে মানা যাবে, কি করে মানা যাবে, কি করে কথা মানা যেতে পারে। এটা তারা মানতে পারতো না। মেয়ে আমার বাড়িতে জন্মগ্রহণ করবে, সেই মেয়ের পেছনে টাকা পয়সা খরচ করে বিয়ে দিতে হবে, খরচ বরচ করে, এই কথা মানা যাবে না, এটা তারা মানতে পারতো না। এবং এটা লজ্জার ব্যাপার ছিল তাদের কাছে, তারা মুখ দেখাতে পারতো না। বন্ধু বান্ধবের কাছে, সাথীদের কাছে, সঙ্গীদের কাছে জেলে মুখটাকে লুকিয়ে রাখতো, যেন বুঝতে না পারে, কেউ জিজ্ঞেস না করে তোর বাড়িতে তোর একজন মেয়ে হয়েছে, তুই কি করে মুখ দেখাচ্ছিস, এই বলে লজ্জায় মুখটাকে ছুপিয়ে ছুপিয়ে ঢেকে ঢেকে চলতো, মানুষের অগোচরে চলার চেষ্টা করত। আল্লাহ নিজে বলছেন, ভাইরা আমার, এই অবস্থা ছিল আরবের বুকে জামানায় জাহিলিয়াতে, অসভ্যতার যুগে, অশিক্ষিতর যুগে, বর্বরতার যুগে এই অবস্থা, করুণ অবস্থা ছিল। মা বোনরা, মেয়েরা যদি জন্মগ্রহণ করেছে, ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম বাগবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আরবের মাটিতে কোন বাড়িতে যখন মহিলা মেয়ে জন্মগ্রহণ করত, তখন তারা মনে মনে চিন্তা ভাবনা করত, গবেষণা করত, যে মেয়েকে রাখা যাবে কিনা, রাখা যাবে কিনা। যখন তাদের 5-6 বছর বয়স হয়ে যেত, তখন তারা একটা সাধারণ জামা তার গায়ে পরিয়ে দিত, আর দেওয়ার পরে গরু ছাগল দিয়ে, উট দিয়ে, ছাগল দিয়ে তাকে মাঠের মধ্যে ছাগল চড়াতে, উট চড়াতে পাঠিয়ে দিত। যত রকমের ছোট কাজ, নোংরা কাজ ওই মেয়েদেরকে দিয়ে করাতো। ইমাম বাগবী রাহমাতুল্লাহ বলছেন যে এটা তারা করাতো ওই মেয়েদেরকে দিয়ে। আর যখন 6 বছর বয়স হয়ে যেত, চিন্তা ভাবনা করত, এই মেয়েটাকে আমি নিজে লজ্জার সম্মুখীন হয়ে
মানুষের কাছে লজ্জিত বোধ হয়ে মেয়েটাকে রাখবো না মেয়েটাকে আমি শেষ করে দিব, মেরে শেষ করে দিব, এই চিন্তা ভাবনা করতে 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 যখন একটা সিদ্ধান্তের উপরে আসতো, যখন চূড়ান্ত সিদ্ধান্ত করে নিত না এই মেয়েকে আর রাখা যাবে না, এই মেয়েকে রাখা যাবে না, তখন জঙ্গলে ময়দানে ফাঁকা মাঠে ওই ময়দানে জঙ্গলের মধ্যে গিয়ে একটা তার জন্য কবর গর্ত খুঁড়ে আসতো, খনন করে আসতো। সেই কবর খনন করার পর, গর্ত খনন করার পর তার অর্ধাঙ্গিনীকে, তার বিবিকে বলতো, ওরে আমার বিবি, আমার এই কন্যাকে, আমার এই কন্যা সন্তানকে তুমি ভালো করে সাজিয়ে দাও, গোসল করিয়ে দাও, ভালো করে ভালোভাবে ভালো জামা পরিয়ে দাও, সাজিয়ে কুজিয়ে দাও, একে আমি নিমন্ত্রণ খেতে, দাওয়াত খেতে নিয়ে যাব। এই ছল করে, কৌশল করে, বাহানা করে তার অর্ধাঙ্গিনী তার বিবির কাছ থেকে নিয়ে যেত। আর নিয়ে যাওয়ার পরে ওই গর্তের মুখে নিয়ে যাওয়ার পরে বলতো, ওরে আমার মেয়ে দেখো 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 কত সুন্দর জায়গা, এই বলে দেখতে বলতো। আর ওই মেয়ে যখন নিচু দিকে মুড়িটা করে দিত, মাথাটা করে দিত, আর চট করে এবার তাকে ধরে ওই কবরের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার পরে জীবিত অবস্থায় তার উপরে মাটি চাপিয়ে দিয়ে তাকে দাফন করে দিয়ে জীবিত অবস্থায় তার জীবনটাকে শেষ করে দিয়ে বাড়ি ফিরে চলে আসতো। মা বোনেদের এই অবস্থা, করুণ অবস্থা ছিল আরবের মাটিতে। এই অশান্তির আগুন দাও দাও করে জ্বলছিল। ইসলাম কি বলল? আল্লাহর নবী এই মহিলাদের, এই মা বোনদের সম্মান কিভাবে দিলেন? সূরা বনী ইসরাঈলের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও সারা পৃথিবীর মানুষ, তোমরা সন্তান সন্ততিদেরকে, সেই ছেলে হোক অথবা কন্যা হোক, মেয়ে হোক, তাদেরকে খাদ্যের ভয়ে, খোরাক পোশাক বহনের ভয়ে, তার খোরাক বহনের ভয়ে, তাকে জামা দেওয়ার ভয়ে, খরচের ভয়ে তাদেরকে তোমরা হত্যা করিও না, কাতাল করে দিও না। কারণ আল্লাহ বলছেন, যাদেরকে খাদ্যের ভয়ে, খরচের ভয়ে যাদেরকে তোমরা হত্যা করতেছো, আল্লাহ বলছেন নাহনু নারযুকুহুম, আমি আল্লাহ তাদেরকে রুজি দান করে, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও আমি রুজি দান করি। অতএব তোমরা কাউকে রুজি দান করো না, অতএব মেরো না, এদেরকে মারা বড় পাপের কাজ, বড় অন্যায় কাজ, এদেরকে এভাবে হত্যা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে এটা বড় পাপের কাজ, এই কাজ করা যাবে না। আমার নবী কি সম্মান দিলেন মহিলাদের? ভাইরা আমার, মা বোনেরা আমার, আল্লাহর নবী বললেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাতি ওয়া ওয়াদাল বানাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর মাদের নাফরমানি করা, মায়েরদের অবাধ্য চলা, মাকে অসন্তুষ্ট করা, মাকে নারাজ করা, মাকে নাখোশ করা, এটা তোমাদের জন্য জায়েজ হবে না, বরং এটা তোমাদের জন্য হারাম। আরো নবী আমার বললেন, ওয়া আদাল বানাত, যেইভাবে আরবের মাটিতে আরবের লোকেরা তাদের কন্যা সন্তানদেরকে খাদ্য দেওয়ার ভয়ে, খরচের ভয়ে জীবিত অবস্থায় মাটিতে পুঁতে দিত, দফন করে দিত, এইভাবে অন্যায় করে তাদেরকে এভাবে দফন করা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং বিশ্বের নবী কি সম্মান তাদেরকে দিলেন। ভাইরা আমার, আরো তাদের সঙ্গে, মহিলাদের সঙ্গে কি অবিচার করা হতো জানেন? আল্লাহ কোরআনে খুব স্পষ্ট ভাষায়
এবং হাদিসে অনেক জায়গায় মিরাসের বর্ণনায় উল্লেখ করা আছে ক্লিয়ার ভাবে। সূরা নিসাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন।